আজকে হিন্দু জাগরণ মঞ্চ, সনাতনী জাগরণ মঞ্চ, এই সমস্ত সংগঠন দ্বারা আমরা এই মিছিল করলাম, পথসভা করলাম। তার একটাই উদ্দেশ্য, পৃথিবীর এপান্ত থেকে ওপান্ত যেখানেই যাক না কেন, হিন্দু সনাতন ভাই বোনরা যেখানেই আছে, তাদের যখন বিপদে পড়ে সেই বিপদের মোকাবেলা করার জন্যই আমরা সবাই এক হতে বাধ্য হই। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ কিন্তু একই জাতি, অর্থাৎ একটাই মা ভারত মাতা। সেই ভারত মাতার সন্তান কিন্তু বাংলাদেশ, তাকে আশ্রয়দাতা হিসেবে দেখা হয়েছিল, তাকে নির্দিষ্ট শান্তিতে বসবাস করার জন্য দেওয়া হয়েছিল। কিন্তু আজকে ইউনিশ সরকার যে নোবেল প্রাইজ পেয়েছিল, আজকে নোবেল প্রাইজ পাওয়া একজন শান্তিকামী নোবেল প্রাইজ, তার যে এইরকম আচরণ হতে পারে আমরা কল্পনা করতেও পারি না। তাই সবচেয়ে বেশি দুষ্টু বা চক্রান্তকারী বা সন্ত্রাসবাদী আজ বলতে বাধ্য হচ্ছি। যখন উনি নোবেল পেয়েছিলেন তখন কিন্তু গর্ব হয়েছিল একজন বাঙালি হিসেবে, কিন্তু আজকে যে চরিত্র ওনার দেখতে পাচ্ছি, সেই নোবেল প্রাইজ ওনার থেকে ইমিডিয়েট নোবেল কমিটির কাছে আমাদের আবেদন, আপনারা প্রত্যাহার করুন। ওনার সে যোগ্যতা নেই, উনি সেই যোগ্যতা হারিয়ে ফেলেছেন। অর্থাৎ একজন শান্তিকামীকে নোবেল পুরস্কার দিন, এইখান থেকে অশান্তিকামী, দুষ্কৃতী এবং দুরাচারী যে সমস্ত মানব সভ্যতাকে ধ্বংস করছে। মানব সভ্যতায় কোনো জাতপাত মানে না, কিন্তু ইনি শুধু শুধু যে কোনো কারণে পায়ে পা তুলে হিন্দুদের উপরে ঘর বাড়ি ধ্বংস করছেন, নারী নির্যাতন করছেন, নারী সম্ভ্রম রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। তাই সমস্ত স্বজাতি হিন্দু ভাই বোনদের কাছে আমাদের আবেদন, আপনারা সবাই যে যেখানেই থাকুন না কেন, যে যেখানেই পারুন না কেন, রাস্তায় নেমে তার প্রতিবাদ জানান। সমস্ত হিন্দু ভাইদের বা বোনেদের কোনো রকমভাবে অসম্মান দেখতে পেলে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ুন, কোনো রকম দিকভ্রষ্ট না হয়ে সর্বদাই তাদের পাশে থাকুন। আমার এটুকুই বলার আছে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।